বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয়? তা তো হয় না, তার জীবনটাও খুব কষ্টের হয়। এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি। এখন হাতিকে সৃষ্টির সেরা জীব বলা হয়নি, মানুষকে বলা হয়েছে। কাজে মানুষ এখন সৃষ্টির সেরা জীব হয়ে কি করলে হাতি ভালো থাকবে, কি করলে হাতি আর আসবে না, কি করা যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা সমাধানের জন্য এসেছি, সেই সমাধানটা হাতিকেও বাঁচিয়ে রাখবে, মানুষকেও বাঁচিয়ে রাখবে, এরকম একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে। হাতিগুলোকে তো আমরা অন্য কোনো উপায়ে সরাতে পারবো না। জিজ্ঞেস করলাম যে এগুলো কি গাছ, এবং জিজ্ঞেস করলাম যে এগুলো কবে ম্যাচিওর হবে। এগুলো তো কেটে ফেলতে হবে, কেটে হাতির উপযোগী গাছ এখানে লাগাতে হবে। এটা যদি ডিসি সাহেবের খাস জমি হয়, আপনি আমাকে এই খাস জমি দেবেন, আমি এখানে হাতির উপযোগী বনায়ন করবো। সরকারকে আলাদা আলাদা করার সুযোগ নেই, কিছু ডিসি কিছু বন বিভাগ এটার করার কোনো সুযোগ নেই। এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলোকে রক্ষা করা। সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। এবং এই একাশিয়ার আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে, কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয়, আমাকে তার হাঁটার জায়গা, তার খাওয়া দিতে হবে। আকাশবাণী 10ই লাগে। করার উদ্যোগ নেওয়া হয়েছিল। হেরিংবন রাস্তা থেকে আসছিল।